কি কারণ থাকতে পারে এটাও বিষয়। তাহলে কোনো কিছু কি মানে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা এয়ার ইন্ডিয়ার, মানে কোনো কিছু সামনে না, মানে এটা একদম ঠিক, মাসুমা ঠিক বলছে। আমি সঙ্গে একটু যুক্ত করি যে 1 মাসের মধ্যে এটা নিয়ম হচ্ছে যে এএআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে 1 মাসের মধ্যে তার প্রাইমারি রিপোর্ট দিতে হবে। এবং আমরা জানি যে 12ই জুন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 11ই জুলাই এই রিপোর্ট সামনে আসে, যেটা হচ্ছে ইনিশিয়াল রিপোর্ট, যেখানে বলা হচ্ছে যে 10 সেকেন্ডের জন্য রান আপ বাটন কনভার্টেড টু দ্য কাট আপ বাটন। এবার এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এবার কিন্তু যে নেক্সট যে রিপোর্ট, সেই নেক্সট রিপোর্ট রাজ্যবাবু যেটা নিয়ম সেটা হচ্ছে 1 বছরের মধ্যে দিতে হয়, অর্থাৎ আগামী আরো প্রায় 11 মাসের মধ্যে রিপোর্ট সামনে আসবে। না সময় আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে সময় আছে, কিন্তু এই যে মানসিকভাবে যদি আমাকে হিউম্যান এরারের দিকে ইঙ্গিত করা হয়, তাহলে এই যে একটা বড় সংখ্যক মানুষ তারা যে লিভে চলে গেলেন, এবং শুধু গেলেন তা নয়, তারা শারীরিকের থেকেও মানসিকভাবে বেশি ডিপ্রেসড হলেন। এবার তাদের কাজে ফিরিয়ে আনা এবং তাদেরকে অ্যাজ পার প্রপার প্রিসিশনাল ওয়ার্কিং অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করা, সেটা কি আদতেও সম্ভব? না হলে তো আবার হিউম্যান এরর ফলে এরপর আবার বিমান দুর্ঘটনা, মানে অ্যাভিয়েশন সেক্টর, এরপর মানুষ প্লেন যেটাকে সব থেকে নিরাপদ জার্নি মনে করা হতো, এখন সেটাই হবে সব থেকে ভয়াবহ জার্নি। আর মানুষের সেই আতঙ্কটা থেকেই যাবে, আমিও যখন প্লেনে উঠতে যাব আমি এখানে সব থেকে বড় ব্যাপার হলো আজকে যদি ওনারা চেক না করে চালাতেন কোন সেটিং এ, মানে যদি প্রথম থেকেই গোলমাল থাকতো, তাহলে অনেক জায়গাতেই গোলমাল ধরা পড়তো। আজকে আহমেদাবাদে টেম্পারেচার ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা বলি হটার ক্লাইমেট। হটার ক্লাইমেটের ডেন্সিটি অফ এয়ার কম থাকে, সেই জন্য পুরো রানওয়ে নিতে হয়, লেন্থটা নিতে হয়, নিয়ে টেক অফ করতে হয়, স্পিড কম রাখতে হয়। ওনারা এক্স্যাক্টলি তাই করেছিলেন। ওনারা দুজনে প্রত্যেকটা নিয়ম মেনে চলেছেন। এবং ওইখানে যদি টেক অফ এই কি বলে কাট অফে থাকতো, কাট অফে ছিলই ধরে নিলাম, কাট অফ থেকে যখন শেষ চেষ্টা করেছেন যে এতে আনার রানে আনার পরে সঙ্গে সঙ্গে তো ফুয়েলটা যেতে পারবে না, তার যে সময়টা লাগবে সেই সময়টা আনফরচুনেটলি আর পাওয়া যায়, হাইটটা ছিল না এয়ারক্রাফটের। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন হাইটের থেকে বড় কথা, হাইটের থেকে বড় কথা যে আপনার যখন আপনি কি অদ্ভুত রহস্য দেখুন, ও পুরো যে টেক অফ রানটা নিল, ও তো ফুয়েল ছাড়া দৌড়তে পারবে না, একদমই। তার মানে কি টেক অফ যখন করলো তখনই সরে গেল কাট অফে। এই দেখবেন যা হয়েছে টেক অফ ফেজে হয়েছে, মানে আর স্পিডে হয়েছে না। এটা কি ইলেকট্রিক্যাল? কারণ আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সার্ভুলেন্সের প্রক্রিয়াটা পুরোপুরি ইলেকট্রিক্যাল হয়, এখানে কোনো ম্যানুয়াল ইম্পোজের কোনো জায়গা নেই। পাশাপাশি আমি আপনাকে জিজ্ঞেস করবো, এটা কি ইলেকট্রিক্যাল ডিফল্ট হতে পারে? মানে কোনো একটা ইলেকট্রিক্যাল ডিফল্ট, যেহেতু এখনকার এই যে AI-171 বা এই যে ড্রিম লাইনার যে ফ্লাইটগুলো পুরোটাই একটা ইলেকট্রিক্যাল একটা সার্কিটের দ্বারা পরিচালিত হয়। ইলেকট্রিক্যাল ফেলিওরের কারণে টোটাল রান বাটন কনভার্টেড টু কাট আপ বাটন এটা হতে পারে, বা চেঞ্জ টু কাট আপ বাটন। এটা ইলেকট্রিক্যাল ফেলিয়ারের থেকেও আমি বলবো, এখানে আপনার বোয়িং নিজে বলেছিল যে আপনার, এবং তার উপরে এতে সারা দুনিয়াতে এটা ছড়িয়ে দিয়েছিল যে এই ফুয়েল সুইচটা গোলমাল আছে, এটাকে কি করতে হয়, আগে পুল করতে হয় উপরের দিকে, পুল করে তারপরে আপনাকে লক করতে হয়। আমি আপনাকে দরকার হলে ভিডিও পাঠিয়ে দেবো। এটা থ্রটলের তলায় থাকে, হাত লাগার কোনো চান্সই নেই, এবং সেইখানে জাস্ট আপনার পুল করে লক করতে হয় রান কিংবা কাট অফ। একদম, অনেক ধন্যবাদ।